আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। ছবিটা আসলে একটু এডিট করা। হা করে তাকিয়ে দেখছেন কি? ইনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম। সালাম। ভাই অনেকক্ষণ তো হয়ে গেল, মেয়ে কোথায়? ওকে আনতে বলেন। আসবে আসবে, এখনই চলে আসবে। কই মীরাকে নিয়ে আসো। আসসালামু আলাইকুম। রাখো তোমার সালাম। এইটা আপনার মেয়ে? এই বুঝি ওর আসল চেহারা? হ্যাঁ, এটা আমার একমাত্র মেয়ে। তাহলে এটা কার ছবি? ঘটক তো আমাদেরকে এই ছবি দিয়েছিল মেয়ে রাখার জন্য। কিছু মনে করবেন না, ছবিটা আসলে একটু এডিট করা। আমার মেয়ের গায়ের রং একটু কালো, এটা সত্যি। আঙ্কেল আপনি এটাকে একটু কথা বলছেন? আরে না, ছবি থেকে একটু 19-20। আরে রাখেন 19-20 নাকি 2024? মা এখন এখানে দাঁড়িয়ে কেন? চলো। দেখুন, আমার মেয়ের রং কালো, এটা সত্যি, কিন্তু আমার মেয়ে সব দিক দিয়ে পারফেক্ট। ও পড়ালেখায় সবসময় ফার্স্ট ক্লাস পেয়েছে, বাড়ির সব কাজকর্ম করতে পারে। আমরা কি বাড়ির জন্য কাজের মেয়ে নিতে এসেছি? এটা কাজ নিয়ে বড়াই করছে। এত লেখাপড়া করে কি হবে? আমি যদি নিজের বাড়ির বউকে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে নাই পারি। এভাবে বলতে পারেন না। আপনার মেয়েকে আপনার পছন্দ নাই হতে পারে, তাই বলে আপনি আমাদের মেয়েকে এইভাবে অপমান করতে পারেন না, আমাদেরকে অপমান করতে পারেন না। আমাদের মেয়েটা কষ্ট পায়, আমরাও কষ্ট পাই। বাবা, তুমি ওনাদের কথা মন খারাপ করো না। কত বড় নিলজ! আমার বউ আরেকজনের সঙ্গে পালিয়ে গেছে, আবার আমাকে ডিভোর্স লেটার পাঠায়। এই তোরা তো রাগ দেখতে লাভ কি? হ্যাঁ, যখন তোর বউ ছিল তখন তো তুই কিছু বলতে পারতি না। ও আরেকজনকে বিয়ে করেছে, আমিও ঠিক 3 দিনের মধ্যে আরেকজনকে বিয়ে করবো আর সংসার শুরু করবো। ছেলের হাতে মোয়া, তাই না? তুই 3 দিনের মধ্যে ভালো মেয়ে কোথায় পাবি বলতো? মা, আমার ভালো মেয়ের দরকার নেই, দরকার আমি কালো একটা মেয়েকে বিয়ে করবো। তুমি ঘটককে বলো আমার জন্য কালো একটা মেয়ে দেখতে। কর, তোর যেটা ভালো লাগে সেটাই তুই কর। শুভ কাজটাকে হয়ে নেই, আসার পর থেকে খাওয়া খাওয়া। ভাই ডাকেন না মেয়েকে। কই তোমাদের হলো? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ভাই এটা কি বাকি? ওই মতো দেখতে সুন্দর, তাই না? পুরীর মতো মেয়েকে আমি চেয়েছি। আমি আপনাকে বারবার বললাম যে আমার একটা কালো বউ দরকার, আপনি এটা কি করেছেন? এই মেয়ে তো সুন্দরী। কিন্তু সুন্দর হয়েছে, তাতে সমস্যা কোথায়? আমি তো বলিনি কোনো সমস্যা, কিন্তু আমি কোনো সুন্দর মেয়েকে বিয়ে করতে চাই না, এটাই আমার ইচ্ছা। না আপা, হয়েছে কি, আমার ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করবে, মানে এটাই ঠিক করেছে, তো তাই অন্য কিছু না পা। হ্যাঁ দেখেন ভাই, এটা আপনি কোনো কাজ করছেন? আপনি একটা কালো মেয়ের কথা বলে সুন্দর মেয়ের বাসায় নিয়ে চলে আসছেন, এই বিয়ে হবে না। এরকম কথা না। আমি আমার ঘটকালি জীবনেও এরকম ছেলে দেখি নাই। আমার একটা সুন্দর মেয়ে পছন্দ না। হ্যাঁ চাই, আপনি যদি পারেন তাহলে কালো মেয়ের কাছে বিয়ে দেবেন, না পারলে নাই। আমি তো আপনাকে জোর করতেছি না, তাই বলে আপনি একটা সুন্দর মেয়ের বাসায় নিয়ে আমাকে চলে আসবেন, ওই আসলে আপনি একদমই ঠিক করেন। বাবা, আপনি কি আসলে সত্যি সত্যি কালো মেয়ে চান? তাহলে 5টা মিনিট সময় দিন। সাল্লা, তুমি ওকে ভিতরে নিয়ে গিয়ে সবকিছু আগের মতো ঠিক করে আনো। মা তোমাকে আগেই বলেছিলাম এত মেকআপ দেওয়ার দরকার নেই। আমি কি করব? ভেবেছিলাম সুন্দর দেখলে এই ছেলে মনে হয় আর বিয়েটা ভাঙবে না। কে জানে যে এই ছেলের আবার কালো মেয়ে পছন্দ। দেখিসনি যতবার তোকে দেখতে এসেছে সব ছেলে কালো বলে বিয়ে ভেঙে দিয়ে চলে যায়। তাই তো আমি একটু সুন্দর করার চেষ্টা করেছি। ভাই আর কতক্ষণ বলেন তো, কি এমন দেখাবেন? হ্যাঁ ডাকেন না মেয়েকে। এই তো চলে আসবে, এখনই চলে আসবে। একটু একটু। এই যে চলে এসেছি। এটা আবার কি? এইটাই আমার মেয়ে। আগে যাকে দেখেছিলেন তখন আসলে মেকআপ করা ছিল। আচ্ছা, আপনার মেয়ে কি সত্যি সত্যি কালো নাকি আপনার কোনো কালি দিয়ে কালো হয়ে এসেছে? না না, এটা আমার মেয়ে, সত্যি সত্যি কালো আমার মেয়ে। ঠিক আছে, তাহলে বিয়ে ডেটটা ফিক্স করে ফেলো। ঠিক আছে। আরে কি করতেছো? সালাম করতে হবে না। আমার জন্য দোয়া করবেন। দোয়া তো তোমার জন্য অবশ্যই করবো। তুমি কত ভালো একটা মেয়ে, আর এই জন্যই তো আমি কালো একটা মেয়ে দেখে বিয়ে করেছি। আমার যে আগের বউটা ছিল ও কখনোই ভাবে আমাকে সালাম করতো না। আপনার এর আগে বউ ছিল? হ্যাঁ ছিল, সেটা তো আমি তোমার বাবা মাকে বলেছি, তোমাকে তারা কিছুই জানেনি। আমাকে তো কিছু বলেনি। ও, তারা হয়তো তোমাকে জানানোর প্রয়োজন মনে করেন, তুমি তো দেখতে অনেক কালো, আর তোমাকে নিয়ে তো তোমার বাবা অনেক মহাবিপদের মধ্যে ছিল। এই জন্য বিবাহিত একটা ছেলের কাছে বিয়ে দিতে তারা আপত্তি করেন। আমার যে আগের বউটা ছিল সে আমাকে রেখে পালিয়ে গেছে। যদি মরে যেত তাহলে আমি একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করতাম, তোর মতো কালো মেয়ে দেখে বিয়ে করতাম না। তাহলে করলেন না কেন? সুন্দরী মেয়ে বিয়ে করলে তো সারাদিন সাজগোজ নিয়ে ব্যস্ত থাকতো, আমি যে তার স্বামী আমার কোনো টেক কেয়ারই করতাম, আর এই জন্যই কালো একটা মেয়ে দেখে বিয়ে করলাম। আমি এবার বুঝতে পারলাম আপনি আমাকে দেখতে যাওয়ার পর কেন কালো মেয়ে খুঁজেছেন। এই যে তানভীর ভাই, নতুন বিয়ে করছি, এবার আমি ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। এবার তাকাবেন না? তাকাবেন। জানেন ভাই, এর বউটা অনেক সুন্দরী ছিল, অন্যজনের সাথে পালিয়ে গেছে, তাই এবার ইচ্ছা করে কালো মেয়ে বিয়ে করছি। এবার আর কেউ তাকান, জানি একটু দ্রুত যান। কি রে, তোর এবার তাকিয়েছিস কেন? একটা বন্ধ কর, না তো মজা চলে যাবে। কি খবর তোর? খবর তো খুব ভালো, তোদেরকে বলেছিলাম না আমি আরেকটা বিয়ে করবো। এই যে আমার নতুন বউ, সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে। কি বলিস সবকিছু ঠিকঠাক আছে? দেখতে পাচ্ছিস না আমার বউ কালো? হ্যাঁ একটু তো কালো। তো সেটা বলবি না যে আমার বউ কালো? ইয়ে মানে ভাবি সামনাসামনি দাঁড়া আছে তো তাই সরাসরি বলিনি, যদি মন খারাপ করে। তোরা না মানুষই চিনতে পারিস না। আমার বউ হচ্ছে পুতুলের মতো শান্ত, ওকে আমি যাই বলি না কেন ও মাইন্ড করে না। এমনি কি আর আমি কালো মেয়ে বিয়ে করেছি? হ্যাঁ, ওকে আমি যা ইচ্ছা তাই বলবো, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যাবো, কেউ কোনো নজরই দিবে কেন? ও মা, কালো মেয়ের দিকে কে নজর দিবে? তুই কোনো কালো মেয়ের দিকে নজর দিবি? তুই কোনো কালো মেয়েকে বিয়ে করবি? না না, কালো মেয়ে কেন বিয়ে করবো? আমার কত বুদ্ধি, আমি বুদ্ধি করে কালো একটা মেয়েকে বিয়ে করে ফেলেছি, জিতেছি না? হ্যাঁ হ্যাঁ জিতছিস তুই।
শোন, মহল্লার সবাইকে বলবি সুজন আহমদের প্রথম বউ চলে গেছে তো কি হয়েছে, দ্বিতীয় বিয়ে করে সে জিতেছে। মনে থাকবে কথাটা? হ্যাঁ মনে থাকবে, মানে 100% মনে থাকবে। চলো তাহলে আমরা ওদিকে যাই। তো যে কালো মেয়ে একটা বিয়ে করছে, তাও আবার গর্ব করে বলে। তোমাকে যে ওদের সাথে পরিচয় করে দিলাম, খুশি হয়েছে তো? হ্যাঁ। ভেরি গুড। তোমার মতো কালো মেয়ে বিয়ে করে আমি যে কতটা খুশি সেটা মহল্লার সবাইকে বলতে হবে। চলো। কোথায় যাবো? বাইরে তো অনেক রোদ পড়েছে। রোদ তো কি হয়েছে, তুমি তো এমনিতেই গেল, তোমার তো কোনো সমস্যার কথা না। কিরে, কি কাজ যদি সারাক্ষণ লাগে করো, তাহলে বাকি কাজ কখন করবি? আর বেঁচে কিনা করতে হবে না? এই তো শেষ হয়ে গেছে ভাই। তাড়াতাড়ি কর। কি ব্যাপার সুজন ভাই, বাসায় কি বউর সাথে ঝগড়া করছে? এখন যাকে বিয়ে করছি সে তোমার চোখে রেখে কথা বলতে পারে না, তারা তো মাথা নিচু করে রাখে। তাই তো শুনলাম, গ্যারান্টি দেওয়া বউ, এমন বউ বাইকে যাওয়ার চান্স নাই। আপনার লাঞ্চ নিয়ে আসছি। তুমি তো তাড়াতাড়ি চলে আসছো। দাও। সুজন ভাই, এরপরে কি কাজের মানুষ রাখছেন বাসায় ভাবির সেবা যত্ন করার জন্য? আরে ওই তো আমার বউ, ওই সব কাজ করে, এই জন্য বাসায় কোনো কাজের লোক রাখার প্রয়োজন নেই। তুই তো ভাবছি কাজের লোক, ভাবি কিছু মনে করেন না। না না ভাই, কিছু না। কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন? বাসায় চলে যাও। জি ঠিক আছে। শুনুন না, মানে বলছিলাম কি, আমরা তো যাইনি, চলেন না বাবার বাড়ি থেকে ঘুরে আসি। বাবা বলছিল যেতে। আরে ভাবি আপনি? হ্যাঁ, শুনলাম তুমি নাকি বিয়ে করছো, তাই তোমার বউ দেখতে আসলাম। সবাই তো প্রশংসা করতেছে। কি লেখা আছে আপনি দেখেন না? নতুন বউ কালো, দেখার কিছুই নাই। এটা আবার কেমন লেখা? নতুন বউ যে কালো এটা তো আমি জানি, দেখলে সমস্যা কি? আপনারা তো লাইট নিয়ে আসছেন কেন? টর্চ লাইট নিয়ে আসছি, তোমার বউ তো কালো। যদি তোমাদের বাসায় কারেন্ট না থাকে, তাই লাইট মেরে দেখবো। তাই বলে আপনি লাইট নিয়ে আসবেন? একটা কালো মেয়েকে আপনি লাইট মারলে কি সে সুন্দর হয়ে যাবে? তোমার বউ যে কালো এটা তুমি জানতাম, কিন্তু তোমার যা ব্যবহার, তোমার ব্যবহারে তোমার বউ দেখার ইচ্ছা আমার নাই। হ্যাঁ যান। আর যদি কেউ আসে তাহলে তাকে বলবেন এই লেখাটা পড়তে। নতুন বউ কালো, তাকে দেখার কিছু নাই। যান। আমি মীরা, আমাকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি কেন অন্ধকারে পেতি মতো বসে আছো কেন? একটু হলে তো আমি হার্ট অ্যাটাক করতাম। আমি তো আপনার সামনেই বসেছিলাম, আমি বুঝতে পারিনি যে আপনি আমাকে দেখে ভয় পাবেন। তুমি তো এমনিতেই গেল, তার উপর আবার অন্ধকারে তুমি বসে থাকবা, লাইটের সামনে বসতে পারো না? আপনাকে একটা কথা বলি। বলো। আমি জানি আমি কালো, কিন্তু সবসময় তুমি কালো বলার কারণ, আমি কি কখনো অস্বীকার করেছি আমি কালো নই? আচ্ছা এখানে সমস্যার কি আছে বলো? এই যে আমি যে সুন্দর, আমাকে যদি কেউ সুন্দর সুন্দর বলে তাহলে কি আমি মন খারাপ করবো? বাস্তব তো তোমাকে মেনে নিতে হবে। আপনি এভাবে বলেন, আমার খুব কষ্ট। এখানে কষ্ট কেন নিবা? তুমি বাস্তবতা তুমি কষ্টের জন্য পরিবর্তন করতে পারবে না। আচ্ছা তুমি যে কালো, এখানে তো আমার কোনো সমস্যা নেই, আমি তো তোমাকে বিয়ে করেছি। আচ্ছা নিচে চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও। মা, এটা তুমি কি করছো? ঘর ঝাড়ু দিচ্ছ কেন? তোমার শরীরটা ভালো না বাবা। এটা কেমন কথা? তুমি বয়স্ক মানুষ, তুমি অসুস্থ হওনি আর ও অসুস্থ হয়ে গেছে? আচ্ছা, রোগ কি মানুষের বয়স দেখে আসে? আজকে শরীর খারাপ, কালকে ভালো হয়ে যাবে। নিশ্চয়ই কোনো বাহানা করছো। কোনো বাহানা করছে না, সত্যি বলছি তোমার শরীরটা ভালো না বাবা। তুই একটু কিনে ডাক্তারের কাছে যা না। ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? আচ্ছা আমি যে কিছু হলেই মীরা, কিছু হলেই মীরা ওষুধ ধরে গেছে। মীরা, তুমি নাকি অসুস্থ, এই জন্য আমার মাকে বলেছো কাজের লোক রাখার জন্য? কই না, আপনি আমাকে তেমন কিছু বলিনি। তুমি নাকি কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছো, সেই জন্য নাকি তোমার কাজের লোক রাখবে? না না, ছি, আমি এই কথা আমাকে কেন বলবো? এই, আমি বললাম না বোমা অসুস্থ, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাও। না মা। ঠিক আছে, তুমি রেডি হও। দেখেন ভাই, আমার সাথে কোনো নয় ছয় বিষয় নিয়ে আপনি কথা বলবেন না। আমার দোকানে আমি কোনো 2 নম্বরের মাল বিক্রি করতে পারবো না। আমি যেমনই হই, আমি আমার ব্যবসার সাথে বেমানি করতে পারবো। আপনার দুধটা, আমি একটু বাসায় যেতে চাই। কোন মাসে? আমাদের বাসায়। কেন? এই বছর আমি বিসিএস পরীক্ষা দিয়েছিলাম, রিটেনে ভালো রেজাল্ট আছে। পরশুদিন ভাইবা এক্সামের জন্য ডেকেছে। তুমি পরীক্ষা দিবা? হ্যাঁ, পরীক্ষাটা দিতে যাচ্ছিলাম। পরীক্ষাটা তো ভালো হয়েছে, ভাইবাটা ভালো হলে ভালো একটা চাকরি হবে। তুমি চাকরি পাবা মানে? আর তোমার এসে হঠাৎ করে এমন শখ জাগলো কিভাবে? চাকরি করি না করি সেটা তো পরের কথা, আগে পরীক্ষাটা দিয়ে আসি। পরীক্ষা দিলেই তো আর চাকরি হয়ে যায় না। শোনো, ভাইবা দিতে গেলেও না দেখতে শুনতে একটু সুন্দর ভালো লাগে। আর তুমি তো কালো, সারা তোমাকে দেখলে না এমনি অজ্ঞান হয়ে যাবে। আপনাকে না বলেছি আমাকে কালো বলবেন না, বারবার কালো কালো বললে আমার বিরক্ত লাগে। কি তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বললে? আমি আপনাকে ঝাড়ি দিচ্ছি না, আপনি আমার সাথে অন্যায় করছেন, আমি সেটাই আপনাকে বলছি। তুই আমাকে শেখাবি কোনো ন্যায় অন্যায়? তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই বাসা থেকে কোথাও যাবি না। আমি তো যাবো, পরীক্ষাও দিব। তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, যদি বেশি বাড়াবাড়ি করিস না বাসা থেকে ডিরেক্ট ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। কিরে মা, এত সকাল সকাল? বস না। তোর মুখটা এমন লাগছে কেন? ঝগড়াঝাটি করে এসেছিস নাকি? উনি কালকে রাতে আমাকে জ্বর মেরেছে। জ্বর মেরেছে? কালকে কি প্রথম মেরেছে না সবসময় মারে? না বাবা, কালকেই প্রথম। সংসার করতে গেলে একটু ঝগড়াঝাটি ঝামেলা হয়ে থাকে, তাই বলে তুই সবকিছু নিয়ে এভাবে বাপের বাড়ি চলে আসবি? এটা কি ঠিক? আমার সাথেও তো আমি সংসার করছি, তোর বাবার সাথে কি আমার ঝগড়াঝাটি ঝামেলা হয় না? তাই বলে কি কখনো দেখেছিস এই বাড়ি ছেড়ে আমি চলে গেছি? আমি তোমাদেরকে কথা দিচ্ছি, পরীক্ষাটা দিয়ে আমি শ্বশুর বাড়ি চলে যাবো। আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে। এখন যা রুমে গিয়ে রেস্ট কর, রেস্ট করে তারপর জামাইকে ফোন দে। হ্যালো, আমি বাবার বাসায় এসেছি। তুই আমাকে কেন কল করেছিস?
রাগ করবেন না, কালকে পরীক্ষা দিয়েই চলে আসবো সরাসরি। আসার কোনো দরকার নেই, তুই আমার বাসায় কখনোই ঢুকতে পারবি না। আপনার আগের বউ তো আরেকটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছিল, আমার অপরাধটা কি এর থেকেও বড়? এবার আমার আগের বউনির কথা বলছিস? না না, আমি ইচ্ছে করে বলছি না, কথার প্রসঙ্গে কথাটা এসেছে তাই বললাম। তোর যতটুকু মাফ করার সম্ভাবনা ছিল না, এখন ততটুকু নাই। আমার বাসায় আসতে হলে তোকে আমার পা ধরে মাফ চাইতে হবে। বললে আপনার পা ধরে আমাকে মাপ চাইতে হবে? হ্যাঁ, তুই যদি আমার বাসায় কখন আসতে চাস তাহলে আমার পা ধরে মাফ চেয়ে তারপর আসতে হবে। আর কথা হচ্ছে মনে রাখিস। হলো জামাইয়ের সাথে? হ্যাঁ মা, কথা হয়েছে। কি বললো? তুই চলে এসেছিস বলে আবার রাগ করেনি তো? রাগ করেছে কিনা সেটা জানি না, তবে এইটুকু জানি পেতে গেলে ওর পা ধরে মাপ চাইতে হবে। মাপ চাইতে হবে? কে বলেছে এই কথা? তোমাদের জানো, একটা কথা বলি মা, বল। আমি কি তোমাদের কাছে খুব বেশি বোঝা হয়ে গিয়েছিলাম একটা বিবাহিত ছেলের কাছে আমাকে বিয়ে দিয়ে? মানে আমরা তো বিষয়টা আগে জানতাম না। সবই জানতাম না তোমরা, তোমাদের জামাই আমাকে সবই জানিয়েছে। বিয়ের আগে সব কথোপকথনই হয়েছে। ভেবেছো কালো মেয়ে কেউ বিয়ে করতে চায় না, অন্তত একটা ছেলে বিয়ে করতে চেয়েছে, মেয়েটাকে বিয়ে দিয়ে মুক্তি পাই। থাক মা, বাদ দাও এসব কথা। কালকে সারা রাত ঘুমাতে পারিনি, আমি এখন একটু ঘুমাবো, তুমি যাও। ঠিক আছে। ভাই, পাশে ধরে পুলিশ আছে, চেক করতেছে, আমাদের দোকানে চেক করছে। হাসলে আসুক, সমস্যা কি? আমাদের দোকানে 2 নম্বর কিছু আছে নাকি? হা করে তাকিয়ে দেখছেন কি? ইনি আমাদের ম্যাজিস্ট্রেট ম্যাডাম সালামদার। আপনার দোকান আমরা চেক করব, যদি কিছু উল্টাপাল্টা পাই তাহলে দোকান তো তালা মারবোই, সাথে লাখ টাকা জরিমানা হবে। জি, চেক করেন। এই যাও। থাক দরকার, ম্যাডাম কি বলছেন? একবার চেক করে দেখি যদি কিছু পাই। এটা আমাদের দোকান, আর উনি আমার হাজবেন্ড। কি আপনার হাজবেন্ড? ম্যাডাম আপনি তো ম্যাজিস্ট্রেট, আমরা ভেবেছিলাম যে আপনার হাজবেন্ড হয়তো জজ বা ব্যারিস্টার হবে। কেন? আমি ম্যাজিস্ট্রেট বলে যে আমার হাজবেন্ড জজ ব্যারিস্টার হবে এমন কোনো কথা আছে? ওনার সাথে আমার বিয়ে হয়েছে আর উনি আমার হাজবেন্ড। আমি জানি এই দোকানে অবৈধ কিছু নেই, সো আমার মনে হয় আমাদের মুভ করা উচিত। আপনারা জান আমি আসছি। ঠিক আছে ম্যাডাম। চলো। একটা কথা জিজ্ঞেস করি, করো। আপনি কি এখন আমার উপর রাগ করে আছেন? আপনি তো বলেছিলেন আপনার বাড়িতে যেতে হলে আপনার পায়ে ধরে মাপ চাইতে হবে। আমি আজকে যদি আপনার পায়ে ধরে মাপ চাই, আপনি কি আমাকে ক্ষমা করে দিবেন? না না না, পা ধরে মাফ চাইতে হবে না। আমি জানি আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমি না না, প্লিজ এসব করে তুমি লজ্জা দিও না। আপনি সত্যি মন থেকে আমাকে মাফ করে দিয়েছেন? হ্যাঁ সত্যি। ঠিক আছে, তাহলে আজকে আমি অফিসের পরে সরাসরি বাসায় চলে আসবো।